নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা মা জলখাবার খাওয়ার তরকারি বসিয়ে দিয়েছে। আজকে কি তরকারি করছো? আলুর তরকারি, কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। আর কোনো সবজি নেই আলুর সঙ্গে? না, ভালো হয়েছে। পেঁপেটা আসলে কাটতে পারি তো, আলু ভাজার সময় নুন দিয়ে দিয়েছি। ঠিক আছে। দোকানে জিনিস কি আলু গামছা, সুতিটা মোলায়েম, এক বিন্দু রং ওঠেনি, এত ভালো মাংস। কতখানি আমি হলুদ মাংস ব্লাউজ ওই কিনবো ইয়ে করে। শাড়িটাও দেখলাম, সুতিটা ছাপাটাও ভালো। আজে বাজে কোম্পানি, কত ভালো বেটি ছাপা নিয়ে সবসময় বড় বড় দোকানে হ্যাঁ, কত 575 টাকা দাম। কত দাম! আর ও মানে নিজের লাভটা ধরে বসিয়ে 575 বলছে, আর এই হোলসেল রেটে কিন্তু আবার বুঝিয়ে আরো 300 টাকা কিন্তু। দেখো আজকে কে ঠাকুরের বাসন মাজছে। আজকে সৌমি ঠাকুরের বাসন মাজছে। প্রতিদিন আমি মাজি, আজকেও আমার ঠাকুরের বাসন মেজে দিচ্ছে। এই দেখো ঠাকুরের বাসন মাজছে। হয়ে গেছে মাজা? হ্যাঁ, প্রায় হয়েছে। ঠাকুরের বাসন ধোয়ার পরে আমি ছাদে এসেছিলাম। আমাদের চাদর টাদর কাচা হয়েছে, সেগুলো মেলতে। কিন্তু আকাশে দেখো মেঘ একদম কালো করে এসেছে। আমি জানি না বৃষ্টি হলে শুকোবে কি করে এতগুলো চাদর, 3টে চাদর। আর 1 ঘন্টা পর যদি বৃষ্টিটা হয় তাহলে শুকিয়ে যাবে। চলো নিচে যাই। নিচে এসে দেখি এখানে মা শিলপাটা কোটাতে দিয়েছে। দেখো শব্দটা কত সুন্দর লাগে, তাই না? একটা ছন্দে ছন্দে বাজে। আমাদের বেশিরভাগ মশলা শিলেই করা হয়, তাই জন্য শিলপাটাটা দরকার। হ্যাঁ, বেড়ে দাও, আমার খিদে পেয়ে গেছে। ব্যাস ব্যাস, আমাকে ঝোল দিও না, মুড়ি নেতা হয়ে যাবে। এনে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন মা দুপুরের রান্না বান্না করছে। চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে আমাদের পাবদা মাছ হবে। একদিকে মাছ ভাজা চলছে, আর একদিকে মা কিছুটা বিনস কেটে রেখেছে, সেগুলো সেদ্ধ করছে। আর এখানে একটু মুসুরির ডাল আছে, পরে এটা সেদ্ধ করে ডাল হবে। সামান্য নুন দিয়ে বিনসটা সেদ্ধ করছে। বিনসটা সেদ্ধ হয়ে যাক আর মাছগুলো ভাজা হোক, তারপর বিনসের তরকারিটা তোমাদের দেখাবো।
কোনো মতে দৌড়ে ছাদে এসে চাদরগুলো তুলেছি, আর একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। বাকি জামা কাপড় আর তোলা হয়নি, ভিজে গেল। মানে একটু আকাশ পরিষ্কার আছে, তা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে, আর তার সাথে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন নিচে যাব, মা রান্না বান্না করছে। যে বিনসটা সেদ্ধ করলো মা, সেইটা এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছে। বিনসের ভর্তা হবে। সর্ষের তেলে কালো জিরা দিয়ে আধা থেতো করা রসুন দিল, আর এখন একটু শুকনো লঙ্কা দেবে। এমনিতে তরকারিতে বিনসটা খেতে অতটা ভালো লাগে না, তাই এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করে খেলে খুব ভালো লাগে। শুকনো লঙ্কার ঝাঁঝে আসছেই। রসুনগুলো কি হালকা লাল হবে তারপর পেঁয়াজ দিবা? ও রসুনও দিবা আবার পেঁয়াজও দিবা? বাবা আমার গায়ে ছিটে এলো। একটু নুন দিয়ে দিবে, দিয়ে দাও। সেদ্ধতে একটু নুন দিয়েছি, তারপর পেঁয়াজ রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে রাখা বিনসটা দিতে হবে। পেঁয়াজ রসুনটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এখন বিনসটা দিয়ে দিচ্ছে। আর ওই পাশে ভাতও বসে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিল। জানি না কতটা ঝাল হবে। সামান্য হলুদ, আর আগে থেকেই দুবার নুন দেওয়া আছে, তাই জন্য আর নুনটা দিচ্ছে না, পরে স্বাদ মতো অ্যাড করে দেওয়া হবে। এখন রান্নাটা ভালো করে শুকোবে, ধীরে ধীরে হতে থাক। যত শুকোবে তত টেস্টি হবে। আমি তাহলে স্নান পুজোটা সেরে নিই, চলো। স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। আজকে বেশ অনেক কটা ফুল পাওয়া গেছে, একটা খুবই সুন্দর পদ্ম ফুল পাওয়া গেছে, লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি। এই দেখো। চলো এখন দুপুরের রান্না বান্নাটা দেখিয়ে খেতে বসে যাই, ভীষণ খিদে পেয়ে গেছে আমার। রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এখানে পাবদা মাছের ঝোল, এখানে বিনসের ভর্তা, পরে মা একটু ধনেপাতা কুচি অ্যাড করেছিল, এখানে মুসুর ডাল, আর এটা লেবু, এই যে ভাত, আর এখানে আছে ঘরে পাতা টক দই। আমি এখন একটু ড্রয়িং করছি। আমার একটা ড্রয়িংয়ের চ্যানেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এখানে আমি আমার শখের ড্রয়িংগুলো করি আর তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই। প্লিজ একবার আমার চ্যানেলটা ভিজিট করো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো বাকি ড্রয়িংটা তাহলে কমপ্লিট করি। সন্ধ্যের বেলায় আজকে সন্ধ্যে দেওয়ার পর একটু ধুনো দিয়েছি। অনেক দিন পর ধুনো দিলাম। আমার ধুনো জিনিসটা খুব ভালো লাগে। আজকাল তো প্রায় উঠেই গেছে, কিন্তু আমার বাড়িতে ব্যবহার করা হয়। দেখো কত ঘরে একদম ধোঁয়া হয়ে গেছে। সন্ধেবেলায় আমি আর মা চা খেয়ে টিভি দেখার পর এখন আজকে রাতে মা একটু আলুর দম করবে। তার জন্য আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে তেলে ভেজে রাখা আছে। আগে সেদ্ধ করা হয়েছে, তারপর সেদ্ধ আলুটা তেলে ভাজা হয়েছে, আর এখন সেই আলু ভাজার সাথেই আরেকটু তেলের সাথে আরেকটু তেল দিয়ে কি দিবা এখন, এই যে শুকনো লঙ্কা আর একটু সাদা জিরা ফোড়ন দিতে হবে।
এই শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিলে তো আমি আর রান্নাঘরে দাঁড়াতে পারছি না, এত ঝাঁঝ। তাও তোমাদেরকে দেখাবো বলে কোনো মতে একটু দাঁড়িয়ে আছি। জিরা ফোড়নটা একটু লাল লাল কালো কালো হয়ে গেছে, এবার ওই তেলে পোস্ত বাটা দিচ্ছে। সাথে সাথে একটু কাজু বাদাম বেটে রেখেছিল সেটাও দিয়ে দিচ্ছে। এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাজু বাদাম আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। বাটিতে যেটুকু লেগেছিল জল দিয়ে অল্প করে দিয়ে দিল। কন্টিনিউ এটাকে নাড়তে হবে যাতে পুড়ে না যায় কাজু বাদাম আর পোস্তটা। ঘরোয়াভাবে কাশ্মীরি আলুর দম আমরা চটজলদি এভাবেই বানিয়ে খাই, আর খেতে ভীষণ সুস্বাদু হয়। এরপর লঙ্কা বাটা দেবে। এখানে কেউ কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারে, আমাদের লাল লঙ্কা বাটা ছিল তাই আমরা দিয়ে দিলাম সেটাই। আর সামান্য একটু টমেটো, টমেটো বেশি দেওয়া যাবে না, রান্নাটা সম্পূর্ণভাবে হলুদ ছাড়া হবে। যেহেতু পরে টক দই ব্যবহার করব তাই টমেটোর পরিমাণ খুব অল্প রাখলাম, নয়তো টকটা বেশি হয়ে যাবে আলুর দমে। এখন আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও পুরোটা, গ্রেভিটা হয়ে যাবে, ভালোই হবে খেতে। মূলত পোস্ত, কাজু বাদাম বাটা আর টক দই দিয়েই এই আলুর দমের গ্রেভিটা হয়। কেউ চারমগজ বাটাও ব্যবহার করতে পারে, কিন্তু আমরা চারমগজটা ব্যবহার করি না। চারমগজের পরিবর্তে কাজু বাদাম বাটা দিলে খেতে বেশি টেস্ট হয়। আর সামান্য একটু চিনি দিচ্ছে যাতে টক মিষ্টি নুন সব ব্যালেন্সটা ভালো থাকে। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে এরকমভাবে তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মশলা কষানো হয়ে গেছে। আলু সেদ্ধ করার সময় তাতে নুন দিয়েই সেদ্ধ করা ছিল, তাই গ্রেভি বানানোর সময় স্বাদমতো নুন বুঝে শুনে দিতে হবে। মশলাটা কষানো হয়ে যায়, তারপর দেখাচ্ছি তোমার। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কিছু গোটা কিশমিশ দিয়ে দিচ্ছি। খাবার সময় মুখে কিশমিশ পড়লে খেতে আরও স্বাদটা বেড়ে যায়। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে এখানে আরও ঝালটা নিজেদের স্বাদ মতো আরও বেশি ব্যবহার করতে পারো, লঙ্কার পরিমাণ আরও বাড়াতে পারো। এবার দই ফেটানোর যে বাটিটা ছিল সেটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দেওয়া হচ্ছে। গ্রেভিটা একটু ফুটে উঠলে আগে থেকে সেদ্ধ করে সাদা তেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে।
গ্রেভিটা ভালোভাবে ফুটে এসেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। বাইরে মনে হয় বৃষ্টি পড়ছে। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা, তাই বেশি ঝোল দেবার প্রয়োজন নেই, একটু মাখো মাখো হবে রান্নাটা। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন একটু সবকিছু সেদ্ধ হবে, আলুর ভেতর নুন মশলা একটু ঢুকবে, তাহলেই আমাদের কাশ্মীরি আলুর দম রেডি হয়ে যাবে। চটজলদি এখানে কয়েকটা লুচি ভেজে নিচ্ছে, কারণ মায়ের আজকে এত ভালো কাশ্মীরি আলুর দম শুকনো রুটি দিয়ে খেতে ভালো লাগছে না, তাই মা বলল নিজের জন্যই না হয় কয়েকটা লুচি ভেজে নিই। আমিও পারলে দুটো লুচি খেয়ে নেবো, কি বলো? হ্যাঁ। লুচি সামনে থাকলে তখন আর রুটি খেতে কারোরই মন চায় না। টোপলা টোপলা হয়ে লুচিগুলো ফুলেছে। লুচি আলুর দম দেখে আমার খিদে পেয়ে গেছে। মা বলছে ঠিক আছে, তাহলে আর রুটি খাওয়ার দরকার নেই, আজকে আমিও লুচি আর আলুর দম খেয়ে নেব। দারুণ হয়েছে আলুর দমটা। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমরাও এইভাবে বাড়িতে এই আলুর দমটা ট্রাই করো, দারুণ খেতে হয়, দারুণ। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।